প্লাস্টিক উৎপাদনকারীরা বলে না কেন যে আমার শ্রমিককে আমি ক্যান্সার হতে দেব না? কারখানা বন্ধের কথা বলবেন, তখন শ্রমিককে সামনে আনা হয়। এমনি সময় শ্রমিকের ভালো মন্দর কোনো খোঁজ খবর রাখা হয় না। আপনার বাসার পুরনো অনেক শাড়ি ফেলে দেন কেন? শাড়ি দিয়ে কয়টা ব্যাগ বানিয়ে ফেলেন। পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ। এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে। যখন আমরা পলিথিন শপিং ব্যাগ বন্ধের কাজটা শুরু করলাম, তখন শ্রমিক পুনর্বাসনের ধোঁয়া তুলল। আপনারা জানতো পলিথিন কারখানাতে দেখেন তো শ্রমিকগুলো কেমনভাবে কাজ করছে। প্লাস্টিক যেই তাপমাত্রায় পোড়ানোর কথা তার চেয়ে অনেক কম তাপমাত্রায় পুড়িয়ে তারা পলিথিন শপিং ব্যাগ তৈরি করছে। এই কম তাপমাত্রায় প্লাস্টিক পোড়ানো তাদেরকে ডাইঅক্সিনের মুখোমুখি করছে। এই ডাইঅক্সিন ইনহেল করে তাদের ক্যান্সার হচ্ছে। কোথায় তখন প্লাস্টিক উৎপাদনকারীরা বলে না কেন যে আমার শ্রমিককে আমি ক্যান্সার হতে দেব না? ওই শ্রমিক তো জানে না যে ওই কারখানায় কাজ করছে বলে তার ক্যান্সার হচ্ছে। একটা নিষিদ্ধ পণ্য, সেটার উৎপাদন বন্ধ করব, সেখানে ক্ষতিপূরণের প্রশ্ন আসে কেন? যখন গার্মেন্টস কারখানা বন্ধ করেন, ক্ষতিপূরণ কে দেয়? কে দেয় বলেন? মালিক দেয়। পলিথিনে আমি দেবো কেন ক্ষতিপূরণ? মালিক দেবে ক্ষতিপূরণ। মালিক বাড়তি ক্ষতিপূরণ দেবে, কারণ তার শ্রমিককে সে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে। আপনার বাসার পুরনো অনেক শাড়ি ফেলে দেন কেন? শাড়ি দিয়ে কয়টা ব্যাগ বানিয়ে ফেলেন। সেটা দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? মেয়র মহোদয়কে বলবো, যুবকদেরকে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। এই পুরনো শাড়িগুলো যদি একটা জায়গায় আপনি কালেক্ট করেন, আপনার এখানে যুব অধিদপ্তরে যারা আছে তাদেরকে দায়িত্ব দিতে পারেন, এগুলো দিয়ে তারা ব্যাগ বানাবে এবং সুন্দর দৃষ্টিনন্দন ব্যাগ সেগুলো দিয়ে বানানো হচ্ছে। এটা আসলে সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না। আপনাকে এই জন্য মানতে হবে যে এটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। আপনি বিষ আপনার সন্তানকে নানানভাবে খাওয়াতে পারেন। আমাদের যে দূষিত বাতাস, সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে। আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এটা আমাদের মনস্তত্ত্বে নিতে হবে যেটা একটা খারাপ জিনিস এবং এটার বিকল্প আছে। আমাদের দুইটা জায়গাতে হাত দিতে হবে। 2004 থেকে 2006 সফল হয়েছিল মার্কেট মনিটরিংয়ের মাধ্যমে। আপনি যদি পলিথিন শপিং ব্যাগ না কেনেন, ওরা উৎপাদন করবে? আপনি কেনেন বলেই তো ওরা উৎপাদন করে। আপনি কেনা বন্ধ করে দেন।